ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মুবারক টু এভরিওয়ান। তো আজকে আমি যাচ্ছি ঈদের নামাজের জন্য, তো একদম ফুল রেডি। তো এটা আমার নামাজের আউটফিট। ভেবেছিলাম একটা আবায়া টাইপের পরবো, বাট শরীরটা ভীষণ খারাপ, তাই আবায়া পরছি না। হ্যাঁ, এটা ড্রেসটা আব্বু দিয়েছিল আমাকে, তো ভাবলাম আব্বু ড্রেসই পরি। তো এই তো বাবুকে এরপর রেডি করি, ও রেডি হয়ে গেছে। তো চলুন, তো নামাজের জন্য আমরা একদম রেডি, তো চলুন যাওয়া যাক। বাবু বাবার সঙ্গে টিউনিং করবে, কিন্তু জামাটা একদম টাইট বাবুর। তো গরমের জন্য ওকে আজকে আমি নর্মাল পাঞ্জাবিটাই পরিয়েছি। এসে ফটো তোলার সময় পাপার সঙ্গে একদম সেম সেম করবে। চলো যা যা। কত কিছু মাল নিয়ে যেতে হচ্ছে আমাকে। চলুন দাঁড়াও দাঁড়াও, আমি আগে রাখি মালপত্রগুলো। চলো চলো বাবা। হুম, ও সরি, কাগেলে কাগেলে। মামা তুমি, তোমার টুপি কোথায়? হাই যা, এই টুপিটাই নিতে ভুলে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো লেটস গো। আগের বছর বাবু কত ছোট ছিল, এই বছর কত বড় হয়ে গেছে। সামনের বছর। হ্যাঁ চলো চলো চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকে বিভৎস লেভেলের গরম, বাপরে কি বলি, সারাদিন কাটবে আল্লাহ। এখন জাস্ট 6:15 বাজছে, এখন থেকে জাস্ট কাল ঘাম ছুটছে, এমন বাজে পরিস্থিতি। আমরা পৌঁছে গেছি নামাজের জায়গাতে। তো গাড়ি বাইরেই পার্কিং করা হলো। একেবারে গাড়িকে মাঠেতে ঢোকানো হয়েছিল, এবারে গাড়ি বাইরেই পার্কিং করতে হলো। চলুন মাঠে যাই, সব দেখাচ্ছি। মাশাআল্লাহ, মেয়েদের ওইদিকে, মেয়েদের দিকে লেডিস এটালে বাবু বাবু তোমার কাছে থাকবে, আমার কাছে থাকবে। আমার কাছে থাকবে। আচ্ছা আচ্ছা, তো বাবু পাপার কাছেই থাকবে, আমার কাছে থাকবে না। আর আমি চাই, নামাজ বিছানা হয়ে গেছে, চলুন বসে তাকবীর শুরু হবে। তো এখানে আজকে ওপেন সব লেগেছে, সব বুজুর্গরা বসবে, মানে বয়স্ক মানুষজন সব বসবে ওখানে। আকবর আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেছে। তো ইমাম সাহেব এখন খুতবা পড়ছেন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن. അതിനെ ഏകപക്ഷീയമാക്കി ഏകശിലാത്മക നിയമങ്ങൾ ആവിഷ്കരിക്കാൻ একটু নামাজ পড়তে দেয়নি পাপাকে, একদম এক রাকাত নামাজ হয়েছে, ছোট। চলো ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোবে। বাপরে বাপরে, যে লেভেলের গরম ভাই, নেক্সট লেভেলের গরম। চলুন এরপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া। মামা যে বাবা কেন ডিস্টার্ব করেছো মামা? বাবাকে আল্লাহ করতে দাওনি? মোমাইছি পুতুস পুতুস, তোর গরম লাগছিল? কি গরম লাগছিল?
ঈদ মুবারক জানাচ্ছ? ঈদ মুবারক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাপা কই? পাপা ইব্রিয়ে, পাপা ইব্রিয়ে মামা। Eating da. Wait. Papa ipo verum. Papa ipo verum, ha? চলো পাপা যে চলে এসছে। ও এসিটার খুব দরকার ছিল। আল্লাহ, এসিটা না থাকলে। হ্যাঁ চলো একটু চলো। তো বাইক আছে। আমাদের নামাজ হয়ে গেছে, এরপর আমরা ফাইনালি ঘরে আর এসিটা চলতে তবে জানে আন্টি এলো। আর আমার বেবিটা, এবার দেখুন আমার বেবিটাকে। হাই বলো বেবি, হাই বলো, হাই করো। হামিদি দাও তো, হামিদি দাও দেখতো। আমি দেবেন না জয় দেবেন। মামাকে হামি দাও, মামাকে হামি দাও। মামাকে হামি দাও। দাও। আমার ইদিটা দাও, তুমি আমার ইদিটা দাও। তুমি কিচ্ছু আমাকে ইদি দাওনি, শুধু মামাকে ডিস্টার্ব করো তুমি। ইদি দাও, এক আমি জানি না, তুমি আমাকে ইদিটা দাও তাড়াতাড়ি। জয়ের কাছে আমি ইদি নিয়েই ছাড়বো। বাক্সানাম করতে হবে, বাক্সানাম, তার জন্য বাক্সানাম রেডি করতে হবে। ঠান্ডা হয়ে দিয়ে বাক্সানাম রেডি করে বাক্সানাম। ওকে, ঈদের দিন মানে সারা দিন ফোনে কথাবার্তা। আর কেন জানি না এত বোর ফিল হয়। আর শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো তো উপায় নেই একদমই। তো অ্যাজ ইউ ক্যান সি, ঘরে নর্মাল ড্রেসে আমি আছি। তো নামাজ পড়ে এসে জাস্ট আমরা আলুর দম আর মুড়ি খেয়েছি, কোনো কিচ্ছু ডেজার্ট আজকে বানাইনি, না সেমাই, না লাচ্চা, না পরোটা, না কিচ্ছু খাইনি। মাঝখানে এত পরিমাণে রিচ খাওয়া দাওয়া হয়েছে আমাদের। তো বলছে আজকে কোনো রকম রিচ আইটেম খাবো না, খাবো শুধু সিম্পল সাদা মাটা বাড়ির তরকারি, বাড়ির খাবার দাবার। তো আমি বললাম ওকে, যে মুড়ি শসা কুচিয়েছিলাম, তো স্যালাড বানিয়েছিলাম, তো সেগুলো দিয়েই খাওয়া হলো। আর বাবুকে তো খাওয়ালাম, বাবুর দুধ কমপ্লেক্স খাওয়ালাম। তো এরপর রান্না বান্নাও সেরে নিয়েছি আমি কথা বলতেই ফোনে। প্রথমে মায়েরকে ফোন করেছি, তারপর শ্বশুর বাড়িতে ফোন হয়েছে, আপারা নানিজানদেরকে, আমার বোনেদেরকে, সবাইকে ফোন করলাম। সব করার পরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে দুপুরের আইটেম হয়েছে নর্মাল টমেটোর ডাল আর পেঁয়াজ বেরেস্তা করে আলু ভর্তা আর ডিম ভাজা। কারণ এবারে রোজাতে এত পরিমাণে রিচ খাওয়া দাওয়া হয়েছে, কখনো কোনোদিন হালিম হয়েছে, তাহারি হয়েছে, তারপর বিরিয়ানি, পোলাও, কোকোনাট রাইস, মানে রেগুলার রোজ। এই 15টা রোজার পর থেকে শুরু হয়েছে আমাদের দাওয়াত সিলসিলা। তো প্রচুর পরিমাণে সব খাওয়া দাওয়া হয়েছে। তাই ও বলছে আজকে শুধুমাত্র নর্মাল ফুড খাবো, কাল থেকে আবার যদি রিচ কিছু খাওয়া যায় সেসব খাবো। আমি বললাম একটু চিকেন রান্না করি, বলছে নো চিকেন কিচ্ছু নয়, আজকে সব ডাল আর আলু ভাতে দিয়ে ভাত খাবো। যে ওকে, যেটাতে শরীর ভালো থাকে তো সেটাই করবো। তো সেই আর কি, সেই মতোই রান্না বান্না করেছে ইনস্ট্রাকশন মেনে। আর বাবু তো ডাল ভাত হলে খুব ভালো করে ভাত খাই, তো এই আর কি ব্যাপার। তো চলুন খাওয়া দাওয়া করে হ্যালো। সো খাওয়া দাওয়া করার পর পুরো ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠেছি, এখন বাজছে 6টা। তো 6টার সময় উঠে এই যে আমার ড্রেস আজকে ঈদের, দেখুন স্লিভটা কত সুন্দর। তো স্লিভটাতে আমি এক্সট্রা একটা লাইলিন অ্যাড করেছি, কারণ এটা একটু ভিজিবল ছিল, যেটা আমার পছন্দ ছিল না, তাই লাইলিন অ্যাড করেছি। আর নিচেটা কাটওয়ার্কের কাজ আছে, ভীষণ সুন্দর দেখতে জামাটা। আর মোটামুটি একটু টাচ আপ করেছি। দেন এরপর কি পরবো জুয়েলারিজ, তো সেটা ডিসাইড করছি। আমি রেডি হয়ে যাই, দেন আমি উঠবো, বলবো পাঞ্জাবিগুলো পরতে, আর বাবুকে আমি পাঞ্জাবি পরিয়ে দেবো। সো আমি একটু কনফিউশনে আছি, কোন চুড়িটা পরবো, এটা পরবো না এটা পরবো। এটা দেখতে বেশি সুন্দর, আর এটা আমার ইয়াররিংসের সঙ্গে ভালো যাচ্ছে। ইয়াররিংসটা দেখায়,
দিস ইজ মাই ইয়ারিং। সুন্দর না? তো এটার সঙ্গে কোনটা যাচ্ছে? আই থিঙ্ক এটা সুন্দর যাচ্ছে, এটা অতটা ভালো লাগবে না। তো এটার সঙ্গে আমি এটা পেয়ার আপ করবো, পেয়ার আপ করছি। ইয়াররিংস। সচরাচর আমি ইয়ারিংস পরি না, কারণ হিজাব ক্যারি করি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করি, কারণ সবসময় হিজাব লুকটা একটু মানে আমার কাছে আমার জন্য একটু বোরিং ফিল হয়। তো তার জন্য একটু ইয়ারিংসটা ট্রাই করলাম। কারণ অনেক দিন আমি এরকম কোনো ভারী কানের দুল ইউজ করি না, তাই ইচ্ছা করি একটু কানের দুল পরি। এই তো কানে হালকা করে করবো টাচ। ডান। তো মিনিমাল মেকআপ, কারণ আই ডোন্ট লাইক মেকআপ। যদি আমার কাছে সব কিছু প্রোডাক্ট আছে তাও আমি ইউজ করি না, ভালো লাগে না, ল্যাজ লাগে। ইউজ তো করলাম, দেন তোলার সময় খুব ঝামেলা। ফুল লুকটা দেখাচ্ছি। তো হিয়ার ইজ মাই ফুল লুক। বাজছে এখন সন্ধ্যে 6:30, আর এখন আমি ঈদের সাজ সাজছি, মানে যেটা একদম স্টুপিড ননসেন্সওয়ালা কাজ। তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেহেতু বাইরে যাচ্ছি না কোথাও আজকে, তো কি হবে সাজাগোজা করে। ঘুমটা ইম্পর্ট্যান্ট, ঘুমিয়ে গেছিলাম, ঘুমটা হয়ে গেছে, ব্যাস দ্যাটস ইট। তো আমার এত সুন্দর আয়নাটা জাস্ট 2 দিন আগে ইনস্টল হয়েছে। আর এটা আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়েছি, যেটা কোচিতে ওদের একটা আউটলেট আছে, তো কোচি থেকে এটা এসছে। আর আমার হাজব্যান্ড, পিয়ারি হাজব্যান্ড, আমার জন্য এই সুন্দর বুকেটা এনেছে, কারণ ওই কয়েকদিন ধরে আমি তাকে অস্থির করে দিচ্ছিলাম আমার একটা সুন্দর বুকে দরকার, তো তার জন্য এনে দিয়েছে। এরপর ওদেরকে তুলি, দেন করবো ফটোশ্যুট, আর বাবুকেও পরাবো পাঞ্জাবি। তো চলুন ওদেরকে আগে রেডি করি, দেন শুরু করবো ফটোশ্যুট। আমার সোনা বাবা রেডি হয়ে চলে এসছে। আমার সোনা বাবাকে পাঞ্জাবি পরে কি সুন্দর লাগছে, সোনা বাবাকে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আমার বাচ্চাকে। ঘুম থেকে উঠেছে তো একটু মুখটা একটু কেমন কেমন হয়ে আছে, আদারওয়াইজ মাশাআল্লাহ। সোনা বেবিটা, সোনা বেবিটাকে অনেক সুন্দর লাগছে। সকালবেলায় কি পাঞ্জাবি পরেছিলে মামা? সকালবেলায় পিঙ্ক কালারের পাঞ্জাবি পরেছিলে, আর এখন ব্ল্যাক কালারের, পাপার সঙ্গে ম্যাচিং ম্যাচিং। মাম্মা আজকে ম্যাচিং ম্যাচিং নয় পাপার সঙ্গে, তোমার সঙ্গে, তাই তো? দেখো পাপা কত সুন্দর ফুল এনেছে মাম্মার জন্য। জুজু, জুজু, জুজু এখন নিচে খেয়ে দেখতে ব্যস্ত। হাঁচি করো, হাঁচি করো মামা। মামাকে থামি দাও। তো গাইস, আমাদের ফটোশুট ডান হয়ে গেছে, আর ওর পাপা তো ঝাট 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 করে এসেই তাড়াতাড়ি ছবি তুলে নিল 3-4টে। তো পাপার যেহেতু একটু কাজে ব্যস্ত আছে, তো তাই পাপা চলে গেল টাউনেতে। আর এদিকে আমি আর আমার বেবি আছি, তিনজনের আয়নার সামনে এসে দাঁড়িয়েছে, একটা ব্লগ ভিডিও নেব, তো সেটা মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। অনেক পিকচার্স ক্লিক করলাম। তো যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক করবেন ভিডিওকে, পারেন কমেন্ট করবেন, পারেন কমেন্ট করবেন। তা আপনাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, আমি অ্যাটাচ করে দেবো, কেমন হয়েছে জানাবেন। সো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আমাদের মানে কি বলবো, ল্যাদ ল্যাদ খাওয়া ঈদ ডে এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনেক 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 ভালোবাসা দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ, বাই। বাই করে দাও, বাই করে দাও, বাই করে দাও, টাটা করে দাও, টাটা করো, টাটা টাটা, হামি দিতো, হামি দিতো, বাই। মামাকে একটা হামি দাও।